আজকের আলোচনা ইনফিনিটিভ কি এবং এর 6টি ব্যবহার, সাথে থাকবে টিপস অ্যান্ড প্র্যাকটিস। পুরো আলোচনাটি সংগ্রহ করা হয়েছে এক্সপার্ট ইংলিশ বই থেকে। তো চলুন আমরা আলোচনার একেবারে প্রথম ধাপে চলে যাই। আজকে প্রথমেই কথা বলবো হচ্ছে ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ কি এইটা যদি আমাদের জানতে হয় তাহলে একটু প্রথমে আমরা অবতারণা করতে হবে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু জেনে নিতে হবে। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াগুলোর অর্থ সম্পূর্ণ ক্রিয়া একা একা করতে পারে না সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের 3টা ফাংশন আছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড আর একটা হচ্ছে পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড আর একটা হচ্ছে পার্টিসিপল। আজকে আমরা এখান থেকে শুধু ইনফিনিটিভ পার্টটা পড়ব। ওকে, তো চলুন প্রথমে আমরা ইনফিনিটিভ কি এটা একটু জেনে নেই। ইনফিনিটিভ হচ্ছে কোনো সেন্টেন্সে যখন আমরা ভার্বের পূর্বে টু পাই এবং ভার্বের বেস ফর্ম সাধারণত পাই, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। সো এখন 2+v1 আমরা যদি কথার কথা বলি এরকম টু গো, এই যে ভার্বের পূর্বে টু আছে এটার নাম হলো ইনফিনিটিভ। এখন আসেন এই ইনফিনিটিভের এটা চেহারা, আরও কিছু চেহারা হতে পারে ইনফিনিটিভের, যেমন 2b+v3, এটা একটা ইনফিনিটিভের চেহারা, তার মানে এটা প্যাসিভ মোডের একটা ইনফিনিটিভের চেহারা। আরও একটা রূপ হতে পারে যদি নেগেটিভ স্টাইল হয়, তখন আবার ইনফিনিটিভের চেহারাটা হবে এরকম not 2+v1, এরকম not 2+v1। তাহলে ইনফিনিটিভের আমরা কয়েকটা চেহারা বা রূপ দেখতে পাই, সেটা হচ্ছে 2+v1 অথবা 2b+v3 অথবা not 2+v1, এরকম নেগেটিভ স্টাইলে জাস্ট এই ইনফিনিটিভের আগেই নট বসে। যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এখানে এই সেন্টেন্সের মধ্যে এই যে টু গো এইটা হচ্ছে ইনফিনিটিভ, তাই না? এটা হলো ইনফিনিটিভ। সো এই ইনফিনিটিভ একটা সেন্টেন্সে কিসের কাজ করে আমরা নর্মালি জানবো। ইনফিনিটিভ একটা সেন্টেন্সে হলো উদ্দেশ্য বোঝাতে কাজ করে। কি বোঝাতে? উদ্দেশ্য বোঝাতে, কোনো কাজ করার উদ্দেশ্য বা কারণ বোঝাতে ব্যবহার করা যায়। যেমন আই ওয়ান্ট টু গো মানে আমার উদ্দেশ্যটা কি? এই যাওয়া উদ্দেশ্য। আবার কারণটা কি? আমি যেতে চাই, এই যাওয়াটাই হচ্ছে কারণ। সো ইনফিনিটিভের বাংলা যদি বলি তাহলে বাংলাটা হচ্ছে উদ্দেশ্য বা কারণ বোঝাবে। ইনফিনিটিভের বাংলা হচ্ছে উদ্দেশ্য বা কারণ বোঝাবে। অল্প একটু কথা বললাম, এতটুকু বুঝলে আমরা সামনে ধাপে ধাপে আগাবো, ঠিক আছে? আচ্ছা, তো কি আমরা পরের ধাপে একটু আগাই। তাহলে আমরা প্রথমে জেনে নিলাম ইনফিনিটিভ হচ্ছে উদ্দেশ্য বা কারণ বোঝাতে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে সরাসরি ভার্বের পূর্বে টু থাকবে এবং এই ভার্বটা কখনো কখনো 2b+v3 এইভাবেও হতে পারে, যেটাকে প্যাসিভ মুড বলা হয়। আর নেগেটিভ স্টাইলে not 2+v1 এইভাবেও থাকতে পারে। আমরা কয়েকটা স্টাইল দেখে নিলাম। এখন আমরা দেখি এখানে আপনাদের জন্য কি লেখা রেখেছি, একটু এই কয়টা পয়েন্ট একটু পড়বেন। ইনফিনিটিভ সম্পর্কে যা বললাম সেগুলোই আবার এখান থেকে আমরা একটু দেখি, ক্লিয়ারলি দেখি। যেমন 2+v1 এটাকে বলা হয় ভার্বের বেস ফর্ম, বা যেটাকে আমরা 2+v1 বলে থাকি। এটা হচ্ছে একটা ইনফিনিটিভের একটা পরিচয়। ইনফিনিটিভ কি আলোচনা করতেছি আমরা। এরপর দেখেন 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের কাজ করে। এই পয়েন্টটা অনেকের কাছে কনফিউশন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব যে ইনফিনিটিভ কখনো ভার্বের কাজ করে, নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। হ্যাঁ, এগুলো আমরা দেখাবো, ধাপে ধাপে দেখাবো। জাস্ট আগে এইটুকু জেনে নেন যে এগুলোর কাজ করে। ওকে, তারপর আসেন সাধারণত উদ্দেশ্য বা কারণ বোঝাতে ব্যবহার করা হয়। যে কথাটা আমি আগেই বলেছি আপনাদেরকে, উদ্দেশ্য বা কারণ বোঝাতে ইনফিনিটিভের ব্যবহার হয়ে থাকে। বাংলায় ক্রিয়া প্লাস তে অর্থ দেয়। ক্রিয়া প্লাস তে, এই যে ক্রিয়া প্লাস তে মানে কোনো কাজ করতে। যেমন একটা উদাহরণ, আই ওয়ান্ট টু টেক, এই যে টু টেক বাংলায় কি অর্থ দিছে? নিতে। তাহলে একটা উদাহরণে সবকিছু ক্লিয়ার। টু টেক দেখতে 2+v1, আর এখানে ইনফিনিটিভটা হচ্ছে উদ্দেশ্য বোঝাচ্ছে। আবার একই সাথে এখানে কিন্তু ইনফিনিটিভটা অ্যাডভার্বের মতো কাজ করছে। কিভাবে অ্যাডভার্ব যদি আপনি প্রমাণ করতে পারেন এটা অ্যাডভার্ব কিভাবে, এই যে দেখেন, আমরা যদি ওয়ান্ট ভার্বকে প্রশ্ন করি হোয়াই দ্বারা, কেন চায়, উত্তরটা হচ্ছে টু টেক। ও না, এটা হচ্ছে কি চায়? নিতে চায়, তাই না? কেন চায়, বা এটাও কেন দিয়ে উত্তর করলে বলা যায় কেন চায়, সেটা হচ্ছে নিতে চায়, তোমার বুক নিতে চায়। সো এইভাবে আনসার করা যাবে। আমরা পিওর অ্যাডভার্বের কিছু উদাহরণ একটু পরে দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই কয়েকটা বৈশিষ্ট্য জানলেই আমরা মনে করব এগুলো সব হচ্ছে ইনফিনিটিভ। 2, 3, 4, এই 4টা বৈশিষ্ট্য। তাহলে বলেন ইনফিনিটিভের ফিচার্স কয়টা? 4টা। ইনফিনিটিভ দেখতে 2+v1,
ইনফিনিটিভ ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদির কাজ করতে পারে, বাংলায় উদ্দেশ্য বোঝায় এবং বাংলায় ক্রিয়া প্লাস তে অর্থ দেয়। 4টা ফিচার্স মনে রাখলেই বুঝবো এগুলো হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, সোমাইয়া আক্তার ওয়ালাইকুম আসসালাম। এবার আসেন আমরা ইনফিনিটিভ চেনা শেষ, ইনফিনিটিভ চিনে গেলাম, এবার আসেন অ্যাডভান্স লার্নিংয়ে যাব। ইনফিনিটিভের 6টি ব্যবহার আছে, আমরা 4টা পরিচয় দেখলাম, আর আমরা এখন 6টা ব্যবহার দেখব। ইনফিনিটিভের 6টা ব্যবহার দেখব। 6টা ব্যবহার আমরা একটু ধাপে ধাপে তিনটা করে পড়ব, খুব গুরুত্বপূর্ণ 6টাই ব্যবহার, এগুলোকে আমরা অ্যাডভান্স ইউজেসও বলতে পারি। প্রথমেই এই 3টা ব্যবহার দেখব। 1 নম্বরে বলছি যে টু কে ইনফিনিটিভ মেকার বলা হয়। আমরা কোনো সেন্টেন্সে যদি এই যে টু ডু আছে, তাই না, মানে 2 + V1 আছে, অনেক সময় অনেকে বলবে যে ভাই এই যে ডু এর আগে যে টু আছে, এই টুটাকে আলাদা করে জিজ্ঞেস করবে এটা কোন পার্টস অফ স্পিচ। আপনারা বলবেন এটা হচ্ছে ইনফিনিটিভ মেকার, এটাকে আলাদা করে আমি কোনো পার্টস অফ স্পিচ বলবো না, এটা ইনফিনিটিভ মেকার। এই যে ডুকে ইনফিনিটিভ করার জন্য এই টু ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইনফিনিটিভের প্যাসিভ হবে টু বি প্লাস V3। তার মানে এইটা আরেকটা ইউজেস হচ্ছে, আমরা বললাম যখন আমরা ইনফিনিটিভকে প্যাসিভ করতে চাই তখন আমরা টু বি প্লাস V3 ব্যবহার করব। মোট 6টা ব্যবহারের ভিতর খেয়াল করেন 2 নম্বর ব্যবহারটা ইনফিনিটিভের প্যাসিভ হবে টু বি প্লাস V3। যেমন এ শপ ইজ গোয়িং টু বি ওপেন টুডে, এইটা কিন্তু প্যাসিভ মুডে আছে। এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড টুডে, এই যে টু বি ওপেনড টু বি প্লাস V3, মানে এই শপটা তো নিজে নিজে ওপেন হবে না, অন্য কারোর মাধ্যমে ওপেন হবে। দ্যাটস ওয়াই এই ওপেন হওয়াটাকে প্যাসিভ মুডে তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে টু বি ওপেনড, টু বি ওপেনড। তাহলে আমরা বুঝে নিলাম ইনফিনিটিভকে প্যাসিভ করতে হলে জাস্ট টু এর পরে বি আসবে এবং তারপরে ইনফিনিটিভ V1টা কি হয়ে যাবে, V3 হয়ে যাবে। তাহলে কেউ যদি আপনাকে সরাসরি বলে ইনফিনিটিভ মানে V1, এটা কি এক কথা বিশ্বাস করা যাবে না? এটা ইনফিনিটিভ 2 + V1 ঠিক আছে, কিন্তু এটা কখনো কখনো টু বি প্লাস V3 আকারেও থাকতে পারে প্যাসিভ মুডে। হামিদুর রহমান ওয়ালাইকুম আসসালাম। নেক্সট 3 নম্বর প্রশ্নটা দেখেন। 3 নম্বরে বলছে নেগেটিভ করলে টু এর সামনে আমরা নট ব্যবহার করব, যেমনটা এখানে ঘটানো হয়েছে। এখন এইটার একটা অর্থগত ম্যাটার আছে, কে এই পার্থক্যটা বুঝতে পারেন? যেমন বলছে হি ওয়ান্টস নট টু ডু ইট, সে এটা করতে মানে না করতে চায়। এটার বাংলাটা কি? আপনারা যদি এই বাংলাটা বলতে পারেন, দেখি আমি একবার বাংলা বলে দিছি, তারপরে দেখি কে কে খেয়াল করছেন। এই বাক্যের বাংলাটা কি আপনাদের কাছে কি মনে হয়? এই সেন্টেন্সটা কি নেগেটিভ নাকি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ? কে বলতে পারবেন জিনিসটা? এইখানে এই নেগেটিভ করলে টু এর সামনে নট দিলে এটার একটা স্পেশাল মজাদার অর্থ আছে, মানে এই মজাদার একটা থিম আছে এইটার। ক্লাসটা একটু শেয়ার করবেন হামিদুর, কোন টপিকে ক্লাস হচ্ছে, ইনফিনিটিভ কি এবং ইনফিনিটিভের ব্যবহার। হ্যাঁ, টপিক উপরে লেখা আছে, দেখেন এই যে উপরে লেখা আছে টপিক। আচ্ছা এবার বলেন এইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স? কি বলবেন আপনারা? নিঃসন্দেহে দেখি আপনারা কে কি বলেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স? সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ। কেন অ্যাফার্মেটিভ? কারণ এই যে ফাইনাইট ভার্ব যেটা ওয়ান্ট, এইটাকে নেগেটিভ করা নাই। সে চায় ঠিক আছে, কিন্তু কি চায়? নট টু ডু, না করতে। তার মানে এখানে এই টু ডু দিলে হলো কোনো কিছু করতে, আর নট টু ডু মানে কোনো কিছু না করতে। তো ইনফিনিটিভের নেগেটিভ হওয়া মানে সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ না। এই যে সোমাইয়া, সেন্টেন্সটা নেগেটিভ না, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, কিন্তু তার উদ্দেশ্যটা হচ্ছে নাবাদক উদ্দেশ্য। কিন্তু সে চায়, কিন্তু কি চায়? নট টু ডু, না করুক। আমরা এরকম অনেক সময় বলি না আমরা একজন একজনকে, যে আমি চাই তুমি এটা না করো, আমি চাই যে তুমি এই কাজটা না করো। ঠিক সেম বিষয়টা, সে চায় যে নট টু ডু ইট, এটা না করুক, সে চায় এটা না করুক। বোঝাতে পারছি? তাহলে এইটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর ইনফিনিটিভের ধরনটা শুধুমাত্র নেগেটিভ হয়েছে, দুইটা কিন্তু দুই জিনিস। সো খেয়াল রাখবেন, এইটাই হচ্ছে মজা। ইনফিনিটিভকে যখন নেগেটিভ করা হয়, অনেকে না বুঝে এটার বাংলা করবে এরকম যে সে করতে চায় না, আসলে তো তা তো না। এটা বাংলা হবে সে না করতে চায়। বাংলাটা কি? না করতে চায়, না খেতে চায়, না পড়তে চায়, চায় কিন্তু সে কি নাবোধক স্টাইলে চায়। অতএব আমরা খুব গুরুত্বপূর্ণ একটা মজাদার জিনিস শিখলাম, সেটা হলো ইনফিনিটিভকে নেগেটিভ করলে বাংলা অর্থটা মূল বাক্যে অ্যাফার্মেটিভই থাকবে, কিন্তু নেগেটিভ পোর্শনটা হবে শুধু ইনফিনিটিভ অংশে। আমার মনে হয় এই 3টা ব্যবহার ক্লিয়ার। তাহলে আমরা ইনফিনিটিভের মোট 6টা ইউজেস জানতে চাইছিলাম, 3টা দেখে নিলাম, আরেকবার রিভিউ দিয়ে নিচ্ছি। ইনফিনিটিভ টুকে বলা হবে ইনফিনিটিভ মেকার, আর যখন কেউ আলাদা করে টুকে প্রশ্ন করবে তখন উত্তর কী করবেন? এটা একটা ইনফিনিটিভ মেকার। তারপরে ইনফিনিটিভের প্যাসিভ হচ্ছে টু বি প্লাস V3, আর নেগেটিভ করলে এই নট টু এর সামনে মানে ইনফিনিটিভের সামনে শুধুমাত্র নট বসবে, জাস্ট এটুকুই।
ওকে, আমরা যাচ্ছি পরের 3টা ব্যবহারে। 4 নাম্বার দেখেন, 4, ক্লাসটা একটু ফাস্ট শেয়ার করে দিবেন, কারণ আপনাদের এই ইনফিনিটিভের স্পেশাল ইউজেস নিয়ে কেউ আলোচনা করবে না, একটু শেয়ার করে দিবেন, সবাই সবারকে শেয়ার করে দিবেন। আর মনে তো আছে যে শেয়ার করলে আমরা এই সপ্তাহে সর্বোচ্চ এঙ্গেজারকে কি দেব, এক্সপার্ট ইংলিশ বই দেব। 4 নাম্বার বলছে বাক্যে সাবজেক্ট অথবা অবজেক্টের অবস্থানে ইনফিনিটিভ বসে, সাবজেক্ট অথবা অবজেক্টের অবস্থানে ইনফিনিটিভ বসে। এবার আসেন আমরা ইনফিনিটিভের অবস্থান বুঝলাম, একটা বাক্যে সাবজেক্টের পজিশনে অথবা অবজেক্টের পজিশনে ইনফিনিটিভ বসতে পারে। 5 নাম্বার হচ্ছে সাবজেক্ট হিসাবে ভার্ব হয় সিঙ্গুলার, যদি কখনো সাবজেক্ট হয়েই যায়, যেমন এই যে দেখেন টু রিড, সাবজেক্ট হয়ে গেছে, এটা সাবজেক্টের অবস্থানে বসে, এটা সাবজেক্ট। এখন আমরা এটাকে যা করব সেটা হচ্ছে এই যে ভার্বটা ইজ, এখানে কখনো আর ব্যবহার করব না, কারণ কি, কারণ এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরে নিয়েছি, কি হিসাবে, সিঙ্গুলার। আর টু রিড যেহেতু সিঙ্গুলার, তো এর সাথে ইজ হবে, এটাই স্বাভাবিক। পরীক্ষার হলে এখানেই শূন্যস্থান দিবে, ইজ হবে নাকি আর হবে। 6 নাম্বার বলছে সাবজেক্টের স্তরে সিম্পল ইনফিনিটিভগুলো নাউন, সাবজেক্টের স্থানে এই যে সিম্পল ইনফিনিটিভ বলতে বোঝাচ্ছি 2 + V1 নর্মালি যেটা থাকে, সো এটাকে আমরা বলবো হচ্ছে নাউন। সাবজেক্টের স্থানে যে সিম্পল ইনফিনিটিভ থাকবে এটার নাম হবে নাউন, সাবজেক্টের স্থলে যে সিম্পল ইনফিনিটিভ হবে এটার নাম হলো নাউন। ঠিক আছে হামিদুর রহমান, তাহলে আমরা অনেক কিছুই বুঝে গেলাম যে এখান থেকে ইনফিনিটিভ সাবজেক্টের অবস্থানে থাক, অবজেক্টের অবস্থানে থাকতে পারে, সাবজেক্ট হিসাবে আসলে এটার নাম হবে নাউন, এবং সাবজেক্ট হিসাবে আসলে এটার পরে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আমরা ইনফিনিটিভ সম্পর্কে এই যে আরও 6টা ব্যবহার দেখে নিলাম, গুরুত্বপূর্ণ ইউজেস ছিল। এতক্ষণ আপনাদের সাথে যা করলাম এটা ছিল আমার কাজ, এখন আপনাদের কাজে যাব, চলেন। আচ্ছা, ইনফিনিটিভের যে 6টা ব্যবহার দেখলাম এগুলো আশা করি বুঝতে পারছেন। আমি যদি এক নজরে আরেকবার একটু দেখাই যাই, কারণ জরুরি, নাহলে আবার পরে মনে থাকবে না। ইনফিনিটিভের 6টি ব্যবহার। 1 নম্বর, টুকে বলা হয় ইনফিনিটিভ মেকার, ইনফিনিটিভের প্যাসিভ হবে টু বি প্লাস V3, নেগেটিভ করলে এই টু বসবে, টু এর সামনে শুধু নট বসবে, অর্থাৎ নট টু প্লাস V1 হবে। আর বাক্যে সাবজেক্ট অবজেক্টের অবস্থানে বসতে পারে, সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব হয় সিঙ্গুলার, আর সাবজেক্টের স্থলে সিম্পল ইনফিনিটিভ নাউনের কাজ করে। এবার আসেন কোশ্চেন নাম্বার 1 নম্বর প্রশ্ন। এখন আপনাদের পালা, দেখি আপনারা কে কত দ্রুত আনসার করে আগাতে পারেন, এবং আমরা সামনে আরও একটা অ্যাডভান্স বিষয় শিখবো ইনশাল্লাহ, ক্লাসের মধ্যে দেখাবো। এ সিম্পল ইনফিনিটিভ ডাজ ওয়ার্ক অফ অ্যান, খুবই সহজ প্রশ্ন, একদম ঝটপট উত্তর করতে হবে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি। সিম্পল ইনফিনিটিভ ডাজ দ্য ওয়ার্ক অফ, মানে একটা সাধারণ ইনফিনিটিভ বাক্যে কিসের কাজ করে, খুবই সহজ, একটু আগেই বলেছি নাউনের কাজ করে। সিম্পল ইনফিনিটিভ বাক্যে নাউনের কাজ করে। দ্রুত দেখবো কে আগে উত্তর করতে পারেন, এখন কিন্তু উত্তরের বিষয়টা খুব তাড়াতাড়ি হবে। 2 নম্বর প্রশ্ন, টু এরর ইজ হিউম্যান হিয়ার দ্য সাবজেক্ট ইজ ইউজড অ্যাজ, এই যে এরর, এই সাবজেক্টটা এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে, এখানে সাবজেক্টটা কি হিসাবে ব্যবহার করা হয়েছে, এটা কি ইনফিনিটিভ, এটা কি জিরান্ড, এটা কি অ্যাডজেক্টিভ, নাকি এটা ভার্বাল নাউন, কোনটা? এইটা হচ্ছে এখানে ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে, কি হিসাবে, ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ মানে আসলে কি, নাউন, ইনফিনিটিভ মানে নাউন। কিন্তু এটাকে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি ভার্বাল নাউন বলতে পারবো না, ভার্বাল নাউন বলতে পারবো না। ভার্বাল নাউন আমরা সেগুলোকে বলবো যেগুলো জিরান্ড থেকে নাউন হবে, যেগুলো জিরান্ড থেকে নাউন হবে আমরা সেগুলোকে ভার্বাল নাউন বলবো, কিন্তু ইনফিনিটিভকে ভার্বাল নাউন বলবো না। ইনফিনিটিভকে আমরা সরাসরি ভার্বও বলতে পারি, কারণ এটা তো ভার্ব থেকে আসছে, নিঃসন্দেহে ভার্ব থেকে আসছে, সো ভার্ব থেকে আসছে, এই জন্য এটা আসলে ইনফিনিটিভ ভার্ব। আর এটাই হচ্ছে এই সেন্টেন্সে নাও কি হিসাবে কাজ করছে, সাবজেক্ট হিসাবে কাজ করছে। সো টু এরর হচ্ছে এই সেন্টেন্সে ইউজড অ্যাজ কি হিসাবে, ইনফিনিটিভ হিসাবে। অপশনে ইনফিনিটিভ না থাকলে শুধু নাউন বলতে পারতেন, কিন্তু ভার্বাল নাউন বলা যাচ্ছে না। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। পরে খুব সাবধান, এই প্রশ্নগুলো আপনাদের লাগবে, অবশ্যই লাগবে। 3 নাম্বার বলছে দ্য বেস ফর্ম অফ এ ভার্ব ইজ কল্ড, একটা ভার্বের বেস ফর্মকে কি বলা হয়, একটা ভার্বের বেস ফর্মকে কি বলা হয়, দ্য বেস ফর্ম অফ এ ভার্ব, একটা ভার্বের বেস ফর্মকে কি বলা হয়, তার মানে ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে V1। সো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি ইনফিনিটিভ, 2 + V1। সো এই বেস ফর্মটা কিন্তু অনেক সময় আপনার এই টুটা ছাড়াও থাকতে পারে, যখন থাকবে এটা বোঝা যাবে যে এখানে টু উজ্জ আছে, এরকম সেন্সও হতে পারে। সো ভার্বের বেস ফর্মকে আমরা বলবো হচ্ছে ইনফিনিটিভ। এখানে ওই কথাটা উল্লেখ নাই যে সামনে টু থাকবে, টু নাও থাকতে পারে, সেটা অনেক সময় উজ্জ থাকার বিষয়। 4 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনফিনিটিভ, এখানে কোনটা ইনফিনিটিভ, একদম সহজ প্রশ্ন, ঝটপট উত্তর করতে হবে তাড়াতাড়ি। 4 নাম্বার,
বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনফিনিটিভ, কোনটা ইনফিনিটিভ বলার অপেক্ষা রাখে না। 2 + v1 সহজ প্রশ্ন দিচ্ছি তাই না, এই যে এখন একটু কঠিন প্রশ্ন আসবে আস্তে আস্তে। বলেন এটা কি হবে এখানে আনসার। বলছে দ্য ফাংশন অফ অ্যান ইনফিনিটিভ ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে ইনফিনিটিভের ফাংশনটা কি, এই সেন্টেন্সে ইনফিনিটিভের ফাংশনটা কি। এখন আপনাদের মধ্যে একটু কনফিউশন কাজ করবে, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি নাউন নাকি ভার্ব। সোমাইয়া হামিদুর বলছেন হচ্ছে 3-এর আনসার ইনফিনিটিভ ছিল। আচ্ছা 5-এর আনসার বলেন, 5 ঝটপট আনসার করেন। কোশ্চেন নাম্বার 5, বেস ফ্রম আর প্রেজেন্ট ফ্রম কি এক স্যার? হ্যাঁ, বেস ফ্রম আর প্রেজেন্ট ফ্রম একই জিনিস ধরবেন, সমস্যা নাই। বেস ফ্রম আর প্রেজেন্ট ফ্রমে একটু পার্থক্য হতে পারে, সেটা হলো প্রেজেন্ট ফর্মে অনেক সময় এস বাই এস থাকে, আর বেস ফর্মে এস বাই এস কিছুই থাকে না, তবে একই বলতে পারেন আপনি। আচ্ছা 5 নম্বর বলছে যে টু লার্ন, এইটা এই সেন্টেন্সের মধ্যে কিসের ফাংশনে কাজ করতেছে, কোন ফাংশনে কাজ করছে? নিঃসন্দেহে এটা আনসার হচ্ছে নাউন। কেন নাউনের কাজ করছে এটা বোঝার জন্য এই ওয়ার্ডস শব্দটাকে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করব। আমরা জানি হোয়াট দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হলো অবজেক্ট, আর অবজেক্ট হিসাবে আমরা জানি সাধারণত নাউন বা প্রোনাউন থাকে। এখন হি ওয়ান্টস, সে কি চায়। আপনি যদি হোয়াট দ্বারা প্রশ্ন করেন যে সে কি চায়, উত্তরটা হচ্ছে টু লার্ন, শিখতে চায়। এই যে শিখতে, ইংরেজি শিখতে বা ইংরেজি শেখা, এই কি দ্বারা প্রশ্ন করলে এটা অবজেক্টের ন্যায় কাজ করছে, আর অবজেক্টের পজিশন এটা হচ্ছে একটা নাউনের ন্যায় কাজ করছে। অবজেক্টের পজিশন এটা একটা নাউনের ন্যায় কাজ করছে, অতএব এইটা হচ্ছে ইনফিনিটিভ এবং একই সাথে নাউনের কাজ করছে, বিধায় এটাকে নাউন বলবো। অবজেক্টের পজিশনে এটা নাউনের ন্যায় কাজ করছে, অবজেক্টের পজিশনে, মনে থাকবে বিষয়টা। আচ্ছা এখন এরকম কোনো জায়গাতে কিন্তু এই জায়গাতে 2 + v1 এটা অ্যাডভার্ব হয়ে যেতে পারে, সেটা কোন জায়গায় আমরা সামনে দেখব, সতর্ক করে দিলাম। এটা নির্ভর করতেছে এই ভার্বটাকে আপনি কি দ্বারা প্রশ্ন করে আনসার পাচ্ছেন, এখানে হোয়াট দ্বারা, হ্যাঁ হোয়াট দ্বারা আনসার করে পাচ্ছেন। নেক্সট আসেন 6 নম্বর, হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান ইনফিনিটিভ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এইবার আসেন, বলছে কোন সেন্টেন্সে ইনফিনিটিভটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এটা খুবই মারাত্মক একটা ব্যাপার। কোন সেন্টেন্সে ইনফিনিটিভ একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, কোন সেন্টেন্সে। এখন এইটা কে বুঝতে পারেন দেখি, আপনারা বুঝতে পারেন কিনা। এক্সেপশনাল ইউজেস, কিন্তু আপনারা ওই প্রথম দিকে বলছিলাম যে ইনফিনিটিভ অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে, কিন্তু কিভাবে সেটা, কিভাবে দেখেন। which sentence contains as an infinitive as an adjective, কোন সেন্টেন্সে ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। আচ্ছা সব সেন্টেন্সে ইনফিনিটিভের পজিশন কি, টু উইন, টু ইনফর্ম, টু সি, আরেকটা হলো টু ট্রাভেল, তাই না। আচ্ছা এখন অ্যাডজেক্টিভের কথা যখন বলছে তখন অ্যাডজেক্টিভ মানে আমরা জানেন যে শব্দটা নাউন বা প্রোনাউনকে নিয়ে কথা বলে সেটাই তো অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনকে নিয়ে কথা বলে সেটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা ফাইন, সো নাউন বা প্রোনাউনকে নিয়ে কথা বলে সেটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে নাউন বা প্রোনাউনকে নিয়ে কথা বলতেছে এরকম একটা ইনফিনিটিভ লাগবে, তবেই সেটা অ্যাডজেক্টিভ হবে। তার মানে আপনার অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা মাথায় ঢুকতে হবে আগে। আচ্ছা এইখানে দেখেন বলছে হি ইজ এইজার টু উইন দ্য রেস, এইখানে টু উইন কোনো নাউনকে নিয়ে কথা বলতেছে না। হি ইজ এইজার টু উইন মানে সে আগ্রহী জিততে, দ্য রেস এটা জিততে। আচ্ছা আই কল্ড হিম টু ইনফর্ম, আমি তাকে ডাকলাম ইনফর্ম করতে দ্য নিউজ, এটা একটা কারণ বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। হোয়াই কল্ড, কেন ডাকলাম, টু ইনফর্ম, এটা অ্যাডভার্ব। আচ্ছা হি ওয়েন্ট দেয়ার টু সি, হোয়াই কেন সেখানে গেল, এই ওয়েন্ট হচ্ছে অ্যাডভার্ব। হিজ ডিজায়ার টু ট্রাভেল, এই যে দেখেন এইখানে ডিজায়ারটা হচ্ছে নাউন, ডিজায়ারটা কি নাউন, আর সাথে বলছে টু ট্রাভেল, তার মানে তার ভ্রমণ করার ইচ্ছা। এইটুকুর বাংলা করলে আপনি বুঝতে পারবেন যে তার ভ্রমণ করার ইচ্ছা। এই যে টু ট্রাভেল মানে তার ভ্রমণের ইচ্ছা, এই ইচ্ছাটা কি নাউন না এখানে, তার মানে এখানে এই নাউনকে মডিফাই করছে কি ট্রাভেল, তার ভ্রমণের ইচ্ছা। অ্যামাজেস মি আমাকে কি করে, আমাকে বিস্মিত করে বা আমাকে আগ্রহশীল করে তোলে, বিস্মিত করে তোলে, বিস্মিত করে তোলে। তাহলে এই অ্যামাজেস হলো ভার্ব চলে গেছে পরে, কিন্তু এই ডিজায়ার নাউনকে নিয়ে কথা বলছে হচ্ছে ট্রাভেল, ডিজায়ার নাউনকে নিয়ে কথা বলছে ট্রাভেল। হিজ ডিজায়ার টু ট্রাভেল বাংলাটা হচ্ছে তার ভ্রমণের ইচ্ছা, এই ইচ্ছাটা এখানে হচ্ছে নাউন, অতএব নাউনকে নিয়ে যে কথা বলছে ট্রাভেল, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে বোঝাতে পারলাম যে ইনফিনিটিভও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা ছিল। ওকে, আর অন্য উদাহরণে এটা ছিল হচ্ছে
হোয়াই ওয়েন্ট কেন গিয়েছিল টু সি দেখতে, এটা হলো অ্যাডভার্ব। আচ্ছা তারপরে যদি এটা বলেন যে হোয়াই কল্ড হিম কেন কেন তাকে ডেকেছিলাম, টু ইনফর্ম করতে, কেন এর উত্তর, এটাও অ্যাডভার্ব, ঠিক আছে। আর এইটা হচ্ছে হিজ এজার টু উইন, এটা হচ্ছে নর্মাল ইনফিনিটিভ বলবো, এটা হোয়াই দ্বারা প্রশ্নের উত্তর না, ঠিক আছে। চলেন আমরা এখন এটাকে আপনারা নাউন কমপ্লিমেন্ট আকারে বলতে পারেন। নেক্সটে যাচ্ছি, তাহলে এক্সেপশনাল ইউজ দেখলাম। 7 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনফিনিটিভ, বলছে নিচের কোনটা ইনফিনিটিভ না, নিচের কোনটা ইনফিনিটিভ না, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনফিনিটিভ। সুমাইয়া বলছেন হচ্ছে 6 ডি, ঠিক আছে। নার্গিস টু ট্রাভেল, এক্স্যাক্টলি। এবার 7 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনফিনিটিভ, নিচের কোনটা ইনফিনিটিভ না, নিচের কোনটা ইনফিনিটিভ না, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনফিনিটিভ, নিচের কোনটা ইনফিনিটিভ না। ইনফিনিটিভ না হচ্ছে সুইম, ড্যান্সিং, রাইড, জাম্প, সবগুলোর মধ্যে শুধুমাত্র ড্যান্সিংটা না, কারণ ইনফিনিটিভ তার ভার্বের সাথে আইএনজি হয় না। খুবই সহজ প্রশ্ন, এটা না পেঁচালেও হবে, আমরা আগাই। 8 হোয়াট রোল ডাজ দ্য ইনফিনিটিভ প্লে ইন দিস সেন্টেন্স, এইটা বোঝার চেষ্টা করেন। ওকে, প্লিজ গিভ দ্য আনসার। কোশ্চেন নং 8, হোয়াট রোল ডাজ দ্য ইনফিনিটিভ প্লে ইন দিস সেন্টেন্স, হোয়াট রোল, হোয়াট রোল। দ্য সেন্টেন্স হি লেফট আর্লি টু ক্যাচ দ্য বাস, he left early to catch the bus, to catch the bus, he left early to catch the bus. Here to catch is what, to catch is infinitive, exactly infinitive, but what is the role of this infinitive, to catch, what is the role of this catch? Okay, you can make a question, this finite verb left make a question with why left, কেন ছেড়ে গিয়েছিল, কেন তাড়াতাড়ি ছেড়ে গিয়েছিল, টু ক্যাচ, আনসারটা হচ্ছে টু ক্যাচ। when the answer of why, then it is called adverb, that means object, উদ্দেশ্য বোঝাতে আমরা হোয়াই দ্বারা এই মের ভার্বকে প্রশ্ন করার পরে যদি এই ইনফিনিটিভটা উত্তর হিসাবে মিলে যায়, তখন আমরা এই ইনফিনিটিভকে বলবো হচ্ছে অ্যাডভার্ব, ইনফিনিটিভকে বলবো অ্যাডভার্ব। বুঝতে পারছি সবাই? তাহলে ইনফিনিটিভ একটা সেন্টেন্সে অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। আন্না রয়, থ্যাংক ইউ, গুড আনসার। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নে। 9 নাম্বার, ইন হুইচ সেন্টেন্স ডাজ দ্য ইনফিনিটিভ এক্সপ্রেস পারপোজ, ইন হুইচ সেন্টেন্স, অবজেক্টিভিটি বোঝাচ্ছে কোথায়, কোন সেন্টেন্সে ইনফিনিটিভ এক্সপ্রেস করছে পারপোজ। সো পড়েন আপনারা, রিড দিস 4 সেন্টেন্স, টু ওয়াক, টু রিড, টু ফিনিশ, টু কাম, টু ওয়াক, টু রিড, টু ফিনিশ, টু কাম। ইন হুইচ সেন্টেন্স, আইডেন্টিফাই প্লিজ, হারি আপ। ইনফিনিটিভ এক্সপ্রেসেস পারপোজ মানে উদ্দেশ্য বা অবজেক্ট সম্পর্কে বলছে। হামিদুর রহমান, she is too tired to walk, এখানে পারপোজ বোঝাচ্ছে কিনা। তারপরে I have a book to read, এটা কিনা। they stayed late to finish, he is likely to come, এখন কোন সেন্টেন্সে পারপোজ বোঝাচ্ছে? আচ্ছা, এখন আসেন এইখানে বুঝবো কিভাবে এই সেন্টেন্সটা। হামিদুর রহমান 9 এর আনসার বলছেন 1 না, হি ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক, এইটা আসলে লিঙ্কার্স হিসাবে কাজ করছে, এটা ইনফিনিটিভ না। এটা হচ্ছে হি ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক, মানে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, এখানে উদ্দেশ্যমূলক কোনো পারপোজমূলক কোনো বাংলা নাই। আই হ্যাভ এ বুক টু রিড, আমার একটা পড়ার বই আছে, তার মানে এখানে কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না। এটার বাংলাটা কি, আমার একটা পড়ার বই আছে, পড়ার বই মানে হচ্ছে পড়ার জন্য, উদ্দেশ্য না, তার কাছে একটা বই আছে, সেটা হলো বই পড়ার জন্য, পড়ার জন্য একটা বই আছে, এটাও কিন্তু উদ্দেশ্য না। দে স্টেড লেট, তারা কি করলো, আর একটু অপেক্ষা করলো, টু ফিনিশ দ্য প্রজেক্টটা ফিনিশ করার জন্য। এইখানে দেখেন যেটা পারপোজ সেটা হচ্ছে আপনি হোয়াই দ্বারা প্রশ্ন করলে আনসার পাবেন, সোজা কথা। আপনাকে সহজ করে বোঝানোর জন্য বলছি, হোয়াই দ্বারা প্রশ্ন করে যে উত্তর সেইটাই হচ্ছে অ্যাডভার্ব,
আর সেটাই হচ্ছে পারপোজ, সেটাই হলো পারপোজ। একদম সহজ করে দিলাম জিনিসটা। তার মানে কেন সে অপেক্ষা করলো, কেন, এটাই তো উদ্দেশ্য, আর সেটাই তো পারপোজ। পারপোজ মানে কি? উদ্দেশ্য। তার মানে তার স্টে করার উদ্দেশ্যটা কি ছিল? টু ফিনিশ দ্য প্রজেক্ট, প্রজেক্টটা ফিনিশ করা। মানে কেন সে অপেক্ষা করেছিল, একটু দেরি করেছিল প্রজেক্ট শেষ করার জন্য, এটাই অ্যাডভার্ব, এটাই হলো পারপোজ বোঝাচ্ছে। আর বাকি কোনোটাই আপনি হোয়াই দ্বারা প্রশ্ন করে আনসার মিলাইতে পারবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে হি ইজ লাইকলি টু কাম, এটাও না, ইজ এর সাথে হোয়াই দ্বারা প্রশ্ন করা যায় না। বিভাগকে কখনো আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করতে পারি না। হ্যাঁ, ওকে, তাহলে আমার মনে হয় ক্লিয়ার। 9 নম্বরও ক্লিয়ার। তাহলে 9 নম্বর প্রশ্ন আমরা বুঝলাম যে ইনফিনিটিভ পারপোজ বোঝাতে ইউজ হতে পারে। এই ধরনের অ্যাডভান্স কোশ্চেনগুলো কিন্তু আপনি কোনো বইতে পাবেন না, কোনো বইতে নেই। এগুলো আপনাদের জন্য এক্সট্রা কালেকশন করা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 10 নম্বর, হুইচ সেন্টেন্স কন্টেইনস এ স্প্লিট ইনফিনিটিভ। 10 নম্বর প্রশ্নটা এবার বলেন দেখি। স্প্লিট ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ, ওকে। স্প্লিট ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ কি আজকে বলবেন। স্প্লিট ইনফিনিটিভ কি? স্প্লিট ইনফিনিটিভ এইখান সেন্টেন্স থেকে আমরা সেটা আইডেন্টিফাই করব। স্প্লিট ইনফিনিটিভ, হি ডিসাইডেড টু কুইকলি, শি ওয়ান্টস টু লিভ, আই লাভ টু ড্যান্স, হি ট্রাইড টু শেষ, টু ফিনিশ। আচ্ছা, হামিদুর বলছেন হচ্ছে উই ইট, আমরা খাই, টু লিভ। এখানে কি পারপোজ হবে? হ্যাঁ, পারপোজ হবে। আমরা কেন খাই? টু লিভ, বেঁচে থাকতে। সো এটা পারপোজ প্লাস ওই টু লিভটাকে আপনারা অ্যাডভার্বও বলতে পারেন। নন ফাইনাইট ভার্ব, ওটা অ্যাডভার্ব হিসাবে বসেছে। আচ্ছা, তাহলে এখানে কোনটাতে স্প্লিট ইনফিনিটিভ আছে? এখন আপনার স্প্লিট ইনফিনিটিভ সম্পর্কে ধারণা আছে কিনা সেটাও বুঝতে হবে। স্প্লিট ইনফিনিটিভ কি? আচ্ছা, তো খুব সংক্ষেপে আমি বলে দেই। স্প্লিট ইনফিনিটিভ হচ্ছে যে ইনফিনিটিভের মধ্যে অতিরিক্ত কোনো শব্দ প্রবেশ করবে সেটাকে আমরা বলবো হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। অতিরিক্ত শব্দ বলতে যেমন একটা ঘটনা ঘটেছে এ নাম্বারে, এই যে হি ডিসাইডেড টু কুইকলি লিভ, এই যে শুধু ইনফিনিটিভ হচ্ছে টু লিভ, কিন্তু মাঝখানে কে ঢুকে গেছে? কুইকলি ঢুকে গেছে। এই কারণে এটার নাম হলো স্প্লিট। স্প্লিট কথাটার মানে হলো টুকরো। স্প্লিট মানে কি? টুকরো, ব্যাস এইটুকু জানলেই হবে। টুকরো, টুকরো মানে কি? খণ্ড। তো এখানে এই ইনফিনিটিভকে খণ্ড করছে কে? মাঝখানে কে এসে? কুইকলি এসে। অতএব যদি কোনো ইনফিনিটিভের মাঝখানে এভাবে অ্যাডভার্ব প্রবেশ করে অথবা অন্য কোনো প্রয়োজনীয় ওয়ার্ড প্রবেশ করে, আমরা সেটাকে বলবো হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। বাকি কোনোটার মধ্যেই কিন্তু অন্য কিছু প্রবেশ করেনি, অতএব এগুলো হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ। এরপর দেখেন স্প্লিট ইনফিনিটিভের আমরা আর কয়েকটা উদাহরণ দেখে নেই। যেমন এখানে আছে দেখেন, 1 নম্বরে বলছে যে হি ডিসাইডেড টু কুইকলি লিভ দ্য রুম, এটা অলরেডি বললাম আমরা, কুইকলি লিভ। আর এটা দেখেন, শি প্রমিস টু নেভার লাই, এই যে দেখেন শুধু লাই হলো সিম্পল ইনফিনিটিভ, যখনই মাঝখানে নেভার ঢুকছে এটা হলো স্প্লিট ইনফিনিটিভ। আই ওয়ান্ট টু কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, আমি পুরোপুরি বুঝতে চাই। তার মানে এইখানে এই টু আন্ডারস্ট্যান্ডের মাঝখানে কে ঢুকছে? কমপ্লিটলি। অতএব এটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। ইনফিনিটিভের মাঝখানে যখন নতুন করে কোনো অ্যাডভার্ব প্রবেশ করে তখন আমরা সেই ইনফিনিটিভটাকে বলবো স্প্লিট ইনফিনিটিভ। সোজা কথা, ইনফিনিটিভ যখন ভেঙে মাঝখানে নতুন কিছু প্রবেশ করে ওই পুরো ইনফিনিটিভটাকে বলা হবে স্প্লিট ইনফিনিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এরপর আসেন 11 নম্বর, হুইচ সেন্টেন্স শোজ অ্যান ইনফিনিটিভ অ্যাজ দ্য সাবজেক্ট। অ্যাজ সাবজেক্ট বলছে কোন সেন্টেন্স শোজ অ্যান ইনফিনিটিভ অ্যাজ দ্য সাবজেক্ট। কোন সেন্টেন্সে ইনফিনিটিভ একটা সাবজেক্ট হিসাবে কাজ করছে? কোন সেন্টেন্সে স্প্লিটিভ একটা সাবজেক্ট হিসাবে কাজ করছে? টু এরর ইজ হিউম্যান, আই এম ট্রাই টু হেল্প, শি লাইকস টু সিং, দে স্টার্ট টু রান। ও, এক জায়গায় সাবজেক্ট আছে, তো চোখ বুঝে আনসার হবে এটা। সাবজেক্টের পজিশনে তো একটাই আছে, সেটা হচ্ছে 11-1। নেক্সট 12, হুইচ অফ দ্য ফলোয়িং ইনফিনিটিভ ফাংশনস অ্যাজ অ্যান অবজেক্ট। এইখানকার মধ্যে কোনটা অবজেক্ট হিসাবে কাজ করছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইনফিনিটিভ ফাংশন অ্যাজ অ্যান অবজেক্ট, অবজেক্ট হিসাবে কাজ করছে কোনটা দেখেন। অবজেক্ট হিসাবে আই হোপ টু উইন, টু ট্রাভেল, দ্য প্লেস টু ভিজিট, দে ওয়েন্ট দেয়ার টু সি। এটা আপনারা পারবেন। হামিদুর রহমান বলেন 12 নম্বর কি হবে অ্যান্সার? 12 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইনফিনিটিভ ফাংশন অ্যাজ অ্যান অবজেক্ট, নিচের কোনটা অবজেক্ট হিসাবে কাজ করে?
খুবই সহজ হবে, মানে অবজেক্টের পজিশনে যেটা আছে সেটাই। এইটা তো সাবজেক্টের পজিশন আছে, টু ট্রাভেল ইজ, এটা সাবজেক্ট ভার্বের আগে, তো এটা না। দ্য প্লেস টু ভিজিট এটা ভার্বের পরে আছে, ঠিক আছে, কিন্তু সরি ভার্ব কই, এটা তো নাউনের পরে আছে। দ্য প্লেস টু ভিজিট মানে ভ্রমণ করার যে প্লেসটা, মনে আছে এইটাকে আপনারা কি বলতে পারবেন, এই টু ভিজিটকে। আচ্ছা, তারপর বলছে উই ওয়েন্ট দেয়ার টু সি, এটা কেন আমরা সেখানে গিয়েছিলাম টু সি, এটা হলো হোয়াই এর উত্তর। তো যেটা হোয়াই এর উত্তর সেটা তো আপনারা বলবেন হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব দেখেন বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন, ঠিক আছে। অ্যান্না রয়, স্প্লিট ইনফিনিটিভের মাঝখানে সাধারণত অ্যাডভার্বই বসে, অন্য কিছু সাধারণত দেখা যায় না। কেন? কারণ হচ্ছে ওই ভার্বকে মডিফাই করার জন্য তো অ্যাডভার্বই লাগে, দ্যাটস ওয়াই ওখানে অ্যাডভার্বই ধরে নেবেন, অন্য কিছু নাই মনে করেন। আমার জানা নাই, এক্সাম্পল মাথায় আসছে না। আচ্ছা, দ্য প্লেস টু ভিজিট এইখানে ভ্রমণ করার স্থানটি, সো এইখানে কিন্তু ভিজিট শব্দটা হচ্ছে অ্যাডজেটিভ, টু ভিজিট। কেন অ্যাডজেটিভ? কারণ হচ্ছে এটা এই প্লেস নাউনকে মডিফাই করছে। টু ট্রাভেল এটা হলো সাবজেক্ট, সাবজেক্টের পজিশন ইনফিনিটিভ, মানে আমরা জানি এটা হলো নাউন। আই হোপ টু উইন এটা অবজেক্টের পজিশনে, আমি কি প্রত্যাশা করি, এই হোপকে আপনি প্রশ্ন করছেন হোয়াট দিয়ে, হোয়াট। খুব সাবধান, যেটাকে আপনি নাউন বলতে চান সেটা হচ্ছে হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর হয়। তার মানে অবজেক্টের পজিশনে এটা হলো হোয়াট দিয়ে প্রশ্ন করার উত্তর, অতএব এটা হলো নাউন ওয়ার্ড, বা এটা হলো একটা অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট বা নাউন। হোয়াটের উত্তর হচ্ছে অবজেক্ট বা নাউন, অবজেক্ট বা নাউন, অবজেক্ট বা নাউন। তাহলে আমি সবগুলো বুঝাতে পারছি কিনা, সবগুলো বুঝছেন কিনা? তার মানে এইখানকার এই ওয়েনটা হচ্ছে হোয়াই ওয়েন টু সি, অতএব এটা অ্যাডভার্ব। দ্য প্লেস টু ভিজিট ভ্রমণ করার স্থান, তার মানে ভিজিটটা এই প্লেসকে নির্ধারণ করছে, তাও এটা হলো এই ভিজিট অ্যাডজেটিভ ইনফিনিটিভ। টু ট্রাভেল সাবজেক্টের পজিশনে, এটা নাউন ইনফিনিটিভ। টু উইন এটা অবজেক্টের পজিশনে, এটাও নাউন ইনফিনিটিভ, এটাও কি নাউন ইনফিনিটিভ। বুঝাইতে পারছি? তাহলে এই যে বিশ্লেষণগুলো আজকে আপনাদের ইনফিনিটিভ সম্পর্কে ব্যাপক একটা পরিষ্কার ধারণা কিন্তু তৈরি হয়ে গেল। 13 নম্বর, 13 আমার প্রায় শেষের দিকে চলে আসছি ক্লাসের। 13 হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান ইনফিনিটিভ ফ্রেজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব। আবার বলছে যে কোন বাক্যে আপনি অ্যাডভার্ব হিসাবে পাবেন। এইবার আর আমার মনে হয় লাগবে না, আপনারা নিজেরাই পারবেন। অ্যাডভার্ব খুঁজে বের করার জন্য উপায়টা কি? শুধু দেখবেন যে কোথায় ফাইনাইট ভার্বকে হোয়াই দ্বারা প্রশ্ন করলে ওই ইনফিনিটিভটা উত্তর হিসাবে আসে। প্রশ্ন করতে হবে মূল ভার্বটাকে, আর উত্তর হিসাবে আসবে ওই ইনফিনিটিভটা। আচ্ছা, এখন আসেন এই সেন্টেন্সগুলোতে যখনই অ্যাডভার্ব চাইছে, ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, স্টপ ফাইনাইট ভার্ব, তারপর হচ্ছে কই আর তো নাই। আচ্ছা, বাকিগুলো কোথায় আছে ফাইনাইট ভার্ব? এখানে আছে ইনস্পায়ার্ড একটা ফাইনাইট ভার্ব, তারপরে হচ্ছে এইখানে ফাইনাইট ভার্ব কই, ইজ একটা ফাইনাইট ভার্ব। এক্স্যাক্টলি, এখন এটা বলেন, তাড়াতাড়ি বলেন। হি স্টপড, এই যে স্টপ টু হেল্প দ্য ওল্ড ম্যান, এইটাকে আপনি হোয়াই দ্বারা প্রশ্ন করেন, দেখেন আনসার মিলে যাচ্ছে। হোয়াই স্টপড, কেন সে বন্ধ করেছিল বা থেমে গিয়েছিল? টু হেল্প, সাহায্য করতে, এটাই হলো উদ্দেশ্য। পারপোজ, এখন উদ্দেশ্য পারপোজ মানে এটা হলো অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব ইনফিনিটিভ। ইনফিনিটিভ হিসাবে এটা অ্যাডভার্বের কাজ করছে, বাকিগুলো একটাও না। হি ওয়াজ রেডি টু স্টার্ট মানে সে শুরু করার জন্য প্রস্তুত ছিল, এটা হলো কমপ্লিমেন্ট বা নাউন বলতে পারবেন। হিজ গোল টু বিকাম, এই যে তার হওয়ার স্বপ্ন, বিকাম এ ডক্টর, এটা হলো অ্যাডজেটিভ। দ্য প্ল্যান ইজ টু ভিজিট, এটাও হচ্ছে নর্মাল ইনফিনিটিভ, অ্যাডজেটিভ আর কি, এটাও অ্যাডজেটিভ ইনফিনিটিভ, মানে এই প্ল্যানটাই হচ্ছে টু ভিজিট, ভিজিট করা তার প্ল্যান, এটাও একটা অ্যাডজেটিভ কমপ্লিমেন্ট, এটা একটা সরি অ্যাডজেটিভ ইনফিনিটিভ, অ্যাডজেটিভের ইনফিনিটিভ। সো 13 অ্যান্সারটা বি নাম্বার। এখন কি বুঝতেছেন যে আসলে ইনফিনিটিভ কিভাবে কোথায় কি হয়ে যায়? এইখানে টু ভিজিট কথাটা এই প্ল্যানকে নির্দেশ করছে, দ্য প্ল্যান ইজ টু ভিজিট, তার মানে পরিকল্পনাটা হচ্ছে ভিজিট করা, তো পরিকল্পনাকে নিয়ে কথা বলছে টু ভিজিট, অতএব নাউনকে নিয়ে যে কথা বলে তার নাম কি? অ্যাডজেটিভ। তাহলে সবগুলো সেন্টেন্স কিন্তু আমি ভেঙে ভেঙে বিশ্লেষণ করে বুঝাই দিলাম। সো আপনাদেরকে খেয়াল রাখা লাগবে যে ইনফিনিটিভটা সেন্টেন্সের কোথায় কাকে নিয়ে কথা বলতেছে তার উপর বেস করে আপনারা এটাকে নাম দিবেন। তার মানে এই সিডি দুইটাতেই কিন্তু অ্যাডজেটিভ, বুঝে নেন ভালো করে। হিজ গোল টু বিকাম, তার মানে হচ্ছে তার লক্ষ্য হচ্ছে হওয়া, তো এই লক্ষ্য নাউনকে নিয়ে কথা বলছে, এটা অ্যাডজেটিভ। দ্য প্ল্যান ইজ টু ভিজিট, পরিকল্পনা হচ্ছে ভিজিট করা, নাউনকে নিয়ে কথা বলছে, এটাও অ্যাডজেটিভ। আর এইখানে টু হেল্প কোনো নাউনকে নিয়ে কথা বলে নাই, বরং এটা ভার্বকে মডিফাই করছে। কেন থেমেছিল? উত্তরটা টু হেল্প, সাহায্য করতে, অতএব এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই, আজকের আলোচনায় প্রায় শেষ দিকে চলে আসছি। 14 নম্বর প্রশ্ন, উই ওয়ান্ট টু টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট দ্য হুডলাম, কি হবে?
অ্যান্না রয়, ইয়েস, টু ভিজিট হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ ওখানে। আচ্ছা, উই ওয়ান্ট টু টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট দ্য হুডলাম, এখানে উই ওয়ান্ট টু টেক, এই যে টু টেক, এখানে টু টেকটা কী হবে? টু টেক, এটাকে আমরা কি বলবো? বলছে যে এইখানে টু শব্দটা কি হিসাবে ব্যবহার হয়েছে? টু। আমরা একদম শুরুর দিকে এরকম একটা থিম বলে আসছিলাম, সেটা হচ্ছে ইনফিনিটিভের টুকে আমরা বলবো হচ্ছে ইনফিনিটিভ মেকার। আনসার হচ্ছে বি নাম্বার, ইনফিনিটিভ মেকার। এটাকে আমরা প্রিপোজিশন বলবো না, সাবধান, এটাকে বলবো ইনফিনিটিভ মেকার। 15 নম্বর প্রশ্ন, আই লাভ টু প্লে চেস, আমি হচ্ছে দাবা খেলতে পছন্দ করি। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে ছিলাম তখন আমি দাবা খেলতে পছন্দ করতাম আর কি। আচ্ছা, এইখানে দেখেন টু প্লে, এইটা কি বলছে? হিয়ার টু প্লে ইজ, এখানে টু প্লেটা কি? এটা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। বলছে পার্টিসিপল, না পার্টিসিপল কি করে হয়? জিরান কি করে হয়? জিরান তো ভার্ব প্লাস আইএনজি। এখন আপনার প্রশ্ন হচ্ছে নাউন হবে নাকি ইনফিনিটিভ হবে, এই জায়গাটা আপনাকে একটু বুঝতে হবে। I loved to play, I loved to play। আচ্ছা, এখন হলো আপনি যদি এই লাভটাকে প্রশ্ন করেন হোয়াট দিয়ে, হোয়াট লাভড, কি ভালোবাসতাম? টু প্লে, খেলতে ভালোবাসতাম। কি ভালোবাসতাম? খেলা। এই টু প্লে মানে দুইটা অর্থ হতে পারে, একটা হচ্ছে খেলা আর একটা হচ্ছে খেলতে। খেলা আর একটা কি? খেলতে, দুইটা হতে পারে। এখন এটাকে কি আপনি হোয়াই দ্বারা প্রশ্ন করতে পারেন? হোয়াই মানে কেন ভালোবাসতাম, এটা কি এখানে মিনিং দেওয়া যায়? কেন ভালোবাসতাম দেওয়া যায় না, তাই না? এখন এই প্রশ্নটা কিন্তু উত্তর হচ্ছে দুইটা, জানেন? এটাকে আপনি নাউনও বলতে পারবেন, আবার ইনফিনিটিভও বলতে পারবেন। কিন্তু এখানে যদি আপনি হোয়াট দ্বারা প্রশ্ন করেন যে কি ভালোবাসতাম, উত্তর হচ্ছে খেলা ভালোবাসতাম। আই লাভ টু প্লে চেস, আমি দাবা খেলা ভালোবাসতাম, এরকমটা। আচ্ছা, এইখানে একটু তো ঝামেলা আছে। আই লাভ টু প্লে পেজ, এই যে দাবা খেলা, তো এইখানে এইটা তো এই খেলাটাকে মডিফাই করছে। হ্যাঁ, দাবা খেলা, এটা একসাথে রয়েছে জিনিসটা, টু প্লে চেস, দাবা খেলা একসাথে রয়েছে। তো এটাকে আমরা সরাসরি নাউন বলতে পারবো না। দাবা খেলা, এটা পুরোটা একসাথে, উত্তর হচ্ছে খেলা। আচ্ছা, দাবা কথাটা যদি নাই দিলাম, সমস্যা নেই, এটা কথা নাই ধরেন, তাহলে কি হচ্ছে? তাহলে এটাকে আমরা ইনফিনিটিভও বলতে পারবো, নাউনও বলতে পারবো। তবে এক্স্যাক্টলি এটাকে আপনারা আগে আনসার করবেন ইনফিনিটিভ, তারপরে আনসার করবেন নাউন। ইনফিনিটিভ না থাকলে নাউন। ওকে, নেক্সট। এই গেল 15, 16 নম্বর প্রশ্ন। 17 দিয়ে মনে হয় শেষ হবে। 16, আই নিডেড সামথিং টু রিড ইন অর্ডার নট, কি হবে আনসার? I needed something to read, আমার প্রয়োজন ছিল কিছু একটা টু রিড, পড়ার জন্য, ইন অর্ডার নট, এইটা কি হবে ভাই? টু রিড। আই নিডেড, আমার প্রয়োজন ছিল, সামথিং, কোনো একটা কিছু, টু রিড, ইন অর্ডার নট। এখন ইন অর্ডার টু বসে আমরা জানি নর্মালি, কিন্তু এখানে আবার ওরা কি বলে দিচ্ছে? ইন অর্ডারের পরে ডাইরেক্ট নট বসাইছে। তো নট যদি বসায় তারপরে গিয়ে এই টুটা বসবে, আমাদের এই যে ইন অর্ডারের সাথে যে টু বসে সেটা এখানে বসছে, মাঝখানে নট আসছে, কোনো সমস্যা নাই। এখন আমরা ইন অর্ডারের সাথে যে টু বসাই সেই টুটা আগে লাগবে, টু তো সব জায়গাতে আছে, কোনো সমস্যা নাই। এখন টু বোর, টু বি বোর্ড, টু বি বোর্ডম, আর হচ্ছে টু বি বোরিং, কোনটা আসলে আনসার হবে? আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, সেটা হচ্ছে আমরা যখন টু বি দেই তখন সেটা হয় ভার্বের 3 নম্বর ফর্ম, আনসার হবে সি। 16 এর আনসার হবে সি, 16 এর আনসার হবে সি। কেন সি নাম্বার আনসার হলো, কেন এ নাম্বার আনসার করলাম না, এইটার মধ্যে পার্থক্য কি? এইটার মধ্যে পার্থক্য কি? বোরিং লাগছে তাই না, অনেকে বলে, তাহলে এটা হচ্ছে বোর। আচ্ছা, আমরা অ্যাক্টিভ নিলাম না কিন্তু প্যাসিভ নিলাম, কারণ কি? এটা তো অ্যাক্টিভ তাই না, অ্যাক্টিভ, আর এটা হচ্ছে প্যাসিভ। I needed something to read in order to be bored। আচ্ছা, এখানে বলতে চাচ্ছে যে আমার কোনো একটা কিছু দরকার, সামথিং। তো এই সামথিং আপনার কোনো একটা দরকার, এই জিনিসটা, সো আপনি হলো প্যাসিভ হতে চাচ্ছেন, মানে আপনি হলো বোর্ড হতে চাচ্ছেন, মানে কি? আপনি হলো বিরক্ত হতে চাচ্ছেন, এমন একটা কোনো কিছু আপনার দরকার যাতে করে আপনি বিরক্ত না হন। ইন অর্ডার নট টু বি বোর্ড, মানে আপনি এমন একটা কিছু চাচ্ছেন যাতে আপনি বিরক্ত না হন। তাহলে এটা তো আপনি নিজে কাউকে বিরক্ত করছেন না, এটা প্যাসিভ মোড।
বোঝাচ্ছে আপনি এমন একটা কিছু চাচ্ছেন যাতে করে আপনি বিরক্ত না হন। ইন অর্ডার নট টু মানে না হই, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে না হওয়া। কি না হওয়া? বি বোর্ড। এইটা এই জন্য প্যাসিভ মুড। এখন এই সেন্সটা যাদের কাজ করে না তারা হয়তো বা বুঝতে পারবেন না বিষয়টা। আমি আবার বলছি বিষয়টা, সেটা হচ্ছে আই নিডেড সামথিং টু রিড, আমার কোনো একটা কিছু পড়া দরকার। ইন অর্ডার নট টু মানে আমার উদ্দেশ্যটা কি? আমি যেন নিজে বিরক্ত না হই। তো বিরক্ত না হওয়া মানে কি? এটা তো নিজে নিজে মানুষ বিরক্ত হয় না, অন্য কিছুর মাধ্যমে বিরক্ত হয়। সেটা হচ্ছে এখানে সামথিং। সামথিং বলতে একটা বই হতে পারে, মুভি হতে পারে, সেটার মাধ্যমে সে এমন একটা জিনিস চায়, সেটার মাধ্যমে সে বিরক্ত হতে চায় না, মানে আনন্দিত হতে চায়। অতএব এটাকে প্যাসিভ মোডে করতে হবে, এই জন্য আনসার হচ্ছে সি। আশা করি মনে হয় বুঝতে পারছেন জিনিসটা। নেক্সট, আজকের আলোচনার শেষ প্রশ্ন 17। আজকের আলোচনার শেষ প্রশ্ন 17। আই উইল নট লেট ইউ গো। অনেক প্রশ্ন বোঝালাম। আই উইল নট লেট ইউ গো, আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে অনুমতি দেব না, ইউ গো। এইখানে এই সেন্টেন্সটাতে বলছে গো শব্দটা কি? গো শব্দটা কি? পার্টিসিপল ইনফিনিটিভ জিরান্ড ভার্বাল নাউন। একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লাস্টে এসে আপনাদেরকে দিলাম। আই উইল নট লেট ইউ গো ইন দিস সেন্টেন্স গো। এই সেন্টেন্সের মধ্যে গোটা আসলে কি? সুমাইয়া বলছেন হচ্ছে 16 সি বলছিলেন। ওকে, এখানে গো শব্দটা আসলে কি? গো শব্দটা কি মনে রাখবেন, যখন এইভাবে লেট অথবা মেকের পরে কোনো একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের পরে V1 থাকবে, মনে রাখতে হবে এই V1 এর আগে একটা টু থাকে যেটা আসলে উজ্জ্ব থাকে। উজ্জ্ব থাকা মানে কি? আসলে দেখা যায় না। সো এইখানে মূলত ছিল হচ্ছে টু গো। মূলত কি ছিল? টু গো। সো এটা একটা ইনফিনিটিভ, আর কিছু না। পার্টিসিপল তো হয় না, জিরান আইএনজি ছাড়া হয় না, ভার্বাল নাউন হওয়ার সুযোগ নাই, কারণ জিরান থেকে ভার্বাল নাউন হয়। এখানে অপশন টেস্ট করলে নর্মালি বোঝা যায় ইনফিনিটিভ। আর বেসিকটা বুঝে নিতে চাইলে সেটা হলো লেটের পরে অবজেক্ট প্লাস টু প্লাস V1 থাকে, কিন্তু এই টুটাকে ব্যবহার করা হয় না, এটাকেই বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ সবশেষ বললাম। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে যেখানে টুটা সাইলেন্স থাকে বা টুটা উজ্জ্ব থাকে, টুটা দেখা যায় না যে ইনফিনিটিভের সামনে, সেই ইনফিনিটিভের নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমরা অনেক সময় বলি না ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলি, কারণ হচ্ছে অনেক সময় ওই ভার্বের সামনে টুটা উজ্জ্ব থাকে, দেখা যায় না, দ্যাটস ওয়াই আমরা ওটাকে বলি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। সো মোটামুটি এই ছিল হচ্ছে আপনাদের সাথে আলোচনার একেবারে ইনফিনিটিভ সংক্রান্ত, ইনফিনিটিভ কি, কাকে বলে এবং এর 6টি স্পেশাল ইউজেস। আশা করি এনজয় করেছেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো চলবেই, আর একই সাথে ক্লাসগুলো নিজের প্রোফাইলেও শেয়ার করে রাখবেন। আশা করি এতে আপনার পরবর্তীতে হেল্প হবে। ঠিক আছে, ধন্যবাদ। আর এই সব কন্টেন্টগুলো আপনাদের জন্য নিয়েছি হচ্ছে এক্সপার্ট ইংলিশ বই থেকে। সো এক্সপার্ট ইংলিশ বইটা আপনারা একটু পড়ার চেষ্টা করবেন।